আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য আরও একটা দুঃসংবাদ। আর একটু কঠিন চাপ যুক্তরাষ্ট্রের তরফ থেকে জেলেনস্কির উপরে এসে পড়েছে। কি সেটি? এবার ইউক্রেনের উপর দিয়ে যাওয়া রাশিয়ার যেই গ্যাস সরবরাহ করার লাইন, তার নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এই যে সর্বশেষ ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তা পর্যায়ে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি হয়েছে রেয়ার আর্থ মিনারেলস অর্থাৎ খনিজ পদার্থ বিনিময়ের জন্য যেই চুক্তি হওয়ার কথা রয়েছিল ইউক্রেনের যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেই চুক্তির খসড়া নিয়ে একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা চেয়েছে যে এই গ্যাস পাইপলাইনটির নিয়ন্ত্রণ যেন যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হয়। এখন এই যে তেল, গ্যাস এবং $500 বিলিয়ন খনিজের মজুদ, এই সব কিছুই যে যুক্তরাষ্ট্র চাইছে তা কিসের বিনিময়ে আপনাদের মনে আছে তো নিশ্চয়ই সুপ্রিয় দর্শক? সেগুলো হলো যে জো বাইডেন যে পরিমাণ সহায়তা ইউক্রেনকে করেছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সেই সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্র এখন এই বিষয়গুলো বুঝে নিতে চাইছে এবং দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার জন্য একটা খসড়া তৈরি হচ্ছে এবং খসড়া নিয়ে নেগোসিয়েশন হচ্ছে। এবং সেই খসড়াতে এখন ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে অর্থাৎ যুক্তরাষ্ট্রের তরফ থেকে আরেকটু বাড়তি কিছু চাওয়া হলো। বাড়তি চাওয়াটা হলো সেই গ্যাস পাইপলাইন। এই গ্যাস পাইপলাইনটা কিন্তু যুদ্ধ চলাকালীন 3 বছরে বন্ধ হয়নি। ট্রানজিট ফি হিসেবে এই পাইপলাইন থেকে কোটি কোটি ইউরো নিয়ে নিয়েছে রাশিয়া এবং ইউক্রেন, কিন্তু এবারে এবছরের জানুয়ারির 1 তারিখে এসে ইউক্রেন সেটি বন্ধ করে দিয়েছে। এই গ্যাস পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ইউরোপের বিভিন্ন জায়গাতে এই গ্যাসের সরবরাহ নিশ্চিত করা হতো। আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বা বিশেষ অভিযান বা এই যুদ্ধ আক্রমণ শুরু হওয়ার আগে ইউরোপ মোটামুটিভাবে জ্বালানির জন্য রাশিয়ার উপরে নির্ভর করত এবং গত 50 বছর ধরে এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে এবং রাশিয়া জ্বালানি সরবরাহ করে ইউরোপে তার একটা বিশাল বাজার তৈরি করে ফেলেছিল। ইউরোপের মোট চাহিদার 35% জ্বালানি রাশিয়া থেকে তারা কিন্তু এই যুদ্ধ রাশিয়াকে এই বাজার থেকে ছিটকে দিয়েছে। এই যুদ্ধ ইউরোপকে বাধ্য করেছে বিকল্প জায়গা থেকে জ্বালানি সরবরাহ করার জন্য। সুপ্রিয় দর্শক, এখন তাহলে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যে খনিজ পদার্থ নিয়ে চুক্তির খসড়া এবং এ নিয়ে যে আলোচনা, তা মোটামুটিভাবে একটা বিদ্বেষপূর্ণ পর্যায়ের দিকেই চলে যাচ্ছে বলে আমরা ধারণা করতে পারি। এবং এই যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ যে আচরণ, সেই আচরণ থেকে ইউরোপিয়ানদের আরেকটি কথারই সত্যতার প্রমাণ মিলছে বলে বিশ্লেষকরা বলছেন। সেটি হলো যে যুক্তরাষ্ট্র রাশিয়াকে চাপ দিচ্ছে কম, কিন্তু ইউক্রেনকে চাপ দিচ্ছে যার পর নাই বেশি। আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক, ইউক্রেনের উপরে কি একটু বেশিই চাপ পড়ে যাচ্ছে? আপনাদের মতামত কমেন্টে জানান। যদি এই আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, লাইক দিন, শেয়ার করে এই কন্টেন্ট আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর সবচেয়ে বড় কথা, ভালো থাকুন সব সময়, যেখানেই যে থাকুন।